আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবারও চলে আসলাম আমাদের রাজশাহী শহরে। কারণ আমি গত 16 জুন একটা দুর্ঘটনার শিকার হই এবং সেই দুর্ঘটনায় আমার পায়ের গোড়ালির হাড় ফেটে যায়। রাজশাহী মডেল হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার আমার পা প্লাস্টার করে দিয়েছিল এবং প্লাস্টার করার পরে উনি বলেছিল যে আগামী 1 সপ্তাহ পরে আবার আসতে, আগের প্লাস্টার খুলে নতুন করে আবার প্লাস্টার করে দিবে। তো আমরা ইতিমধ্যে রাজশাহী মডেল হাসপাতালে চলে আসছি। তো ডাক্তার আসতে দেরি হতে আমরা আগে একটা এক্সরে করে নিই। তো আমার পায়ের হাড়ের পজিশনটা কী অবস্থা সেটা দেখানোর জন্য আমার পাশে বসে আছে আমার বন্ধু এবং ভিডিও করতেছে আমার ছোট ভাই। তো ডাক্তার ইতিমধ্যে চলে আসছে তার চেম্বারে। তো ডাক্তার আসার সাথে সাথে আমাকে ডাক্তারের চেম্বারে নেওয়া হলো। তো প্রথমেই ডাক্তার এক্সরে রিপোর্টগুলো আবারও দেখে নিল, আগের রিপোর্ট পরের রিপোর্ট সবগুলোই দেখে নিল। রিপোর্টগুলো দেখার পরে ডাক্তার আমাকে বলল যে হাড়টা ফেটে গিয়েছে সে হাড়ের পজিশনটা ঠিক আছে, তবে ফাটা অংশের তেমন কোনো উন্নতি হয়নি। ডাক্তার আমার আগের প্লাস্টারটা কেটে ফেলে দিচ্ছে, কারণ আগের প্লাস্টারটা রাখা যাবে না। এখন যে প্লাস্টারটা উনি করে দিবেন এটা হলো দীর্ঘমেয়াদী প্লাস্টার, এটা 2 মাস থাকবে। আর এই প্লাস্টারটা অনেক উন্নত এবং শক্তিশালী, যার কারণে আগের প্লাস্টারটা কেটে ফেলে নতুন করে উনি আবার আর একটা প্লাস্টার করে দিবেন। তো ডাক্তার প্লাস্টার কেটে ফেলতেছে আর আমার ছোটো ভাই এদিকে ভিডিও করতেছে। তো ডাক্তার চেম্বারের ভিতরে ভিডিও করতে নিষেধ করতেছে যে আপনারা ভিডিও করেন না, কারণ এখানে ভিডিও করাটা ঠিক হবে না। তো তারপরে আমার ছোটো ভাই লুকে ভিডিওগুলো করেছে, কারণ আমি ওকে ভিডিও করতে বলেছিলাম। মানুষের বিপদের মালিক আল্লাহ এবং ভালো করার মালিকও আল্লাহ। তো আমার একটি ভুলের কারণেই আজকে আমার পায়ের গোড়ালি হাড়টা ফেটে যায়। আমরা চলাচলের ক্ষেত্রে যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে হয়তো একটু বিপদ থেকে রক্ষা পাবো। আর যদি ভাগ্যের লেখায় থাকে তাহলে হয়তো এটা পরিবর্তন করতে পারবো না, কারণ পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ডাক্তার আমার প্লাস্টারগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে, তো যাতে আমার পায়ে কোনো ধরনের আঘাত না লাগে। তো উনি খুব সূক্ষ্মভাবে দেখে দেখে প্লাস্টারটা কাটতেছে। দেখতে দেখতে প্লাস্টারটা কাটা প্রায় শেষ। তো প্লাস্টার কাটা শেষ হওয়ার পরে ডাক্তার স্যার আমার পাটা ভালো করে দেখতেছিল যে আমার ফাটা অংশগুলো অবস্থান ঠিক মতো আছে কিনা বা কোনো নড়চড় হলো কিনা। তো দেখার পরে স্যার বলল যে না, আমার যে অংশগুলো ফেটে গেছে সে অংশগুলো তেমন কোনো পরিবর্তন হয়নি, মোটামুটি ভালো আছে। তো উনি দেখার পরে দ্বিতীয় প্লাস্টার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। 5 মিনিট লাগবে, চলে আসো তুমি মডেলের নিচে। আর এগুলো ডোজ মানে পুড়ে যায় তাহলে তো। স্যারে ইতিমধ্যে প্লাস্টারের কার্যক্রম শুরু করে দিয়েছে। তো স্যারে প্রথমে আমার পায়ে 2টো অ্যাংলেট জাতীয় মোজা পরাই দিচ্ছেন, কারণ এটা না পরাই দিলে যে প্লাস্টারটা করা হবে এটা যদি চামড়ার উপর করা হয় তাহলে অনেক ক্ষতি হবে। তো উনি প্রথমে মোজাটা পরানোর পরে তো পায়ের উপরে উনি তুলা পেঁচায় দেয়। তুলা পেঁচায় দেওয়ার পরে এই যে প্লাস্টারটা দেখছেন এটারে ফাইবার প্লাস্টার বলা হয়। তো প্লাস্টারটা সুন্দর করে পায়ে পেঁচায় দেওয়া হলো। ডাক্তার আমার সম্পূর্ণ পা প্লাস্টারটা সুন্দর করে পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দেওয়ার পরে কোথাও কোনো কম বেশি হলে কিনা দেখে তা ঠিক করে দিলেন। তো প্লাস্টার করা শেষ হওয়ার পরে ডাক্তার স্যার আমাকে নতুন করে আবার প্রেসক্রিপশন করে দিলেন এবং ওষুধগুলো নিয়মিত খাওয়ার জন্য উনি সাজেস্ট করলেন এবং পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেয়। তো ঈদের সময় রুগী কম হওয়ার কারণে ডাক্তার স্যার চেম্বারে আর দেরি না করে উনি চেম্বার থেকে বের হয়ে যায়। তো ডাক্তার স্যার চেম্বার থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই ঈদের আমার পুরো আনন্দটাই মাটি হয়ে যায় এই একটা দুর্ঘটনার কারণে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং আমি আগের মতো সুন্দরভাবে এই পা দিয়ে চলাফেরা করতে পারি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা রাস্তাঘাটে যখন চলাচল করবেন চলাচলের সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই দুর্ঘটনা যাতে না হয় সেইভাবেই নিজেরা চলাচল করবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।